কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এলো কুরবানির ঈদ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আরেকবার উপস্থিত হয়েছি। মাশাআল্লাহ, আপনারা দর্শক শ্রোতা যে যেখান থেকে পবিত্র ঈদুল আজহার আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আবারও ঈদের দ্বিতীয় দিনে ঈদ মুবারক। মাশাআল্লাহ, প্রিয় দর্শক, অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করছি আপনারা মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন। তো প্রিয় দর্শক, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দরুদে পাক পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। যেটা হাদিস শরীফ এবং কি এটা হচ্ছে যে যেটা আপনার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আব্বাজান হযরত সামুরা সাওয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন ইনারা। তো বলা হচ্ছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেউ একজন উপস্থিত হলো। তো আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের দরবারে সবচেয়ে উত্তম আমল কোনটি? তখন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সত্য কথা বলা এবং আমানত আদায় করা। এরপর আরজ করলাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু ইরশাদ করলেন। তখন আরজ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অধিক হারে আল্লাহ পাকের জিকির করো এবং আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা এই আমল অভাবকে দূর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কেমন না বরকত রয়েছে আল্লাহ পাকের জিকিরের মধ্যে, দরুদ শরীফ পাঠ করার মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক। পবিত্র মাস চলমান রয়েছে আমাদের মাঝে, প্রতিদিনে যেন আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক নসিব করুক। আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, এলো কুরবানির ঈদ। এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ নাজ শরীফ শোনার সৌভাগ্য হয়ে থাকে এবং পাশাপাশি আমাদের আমন্ত্রিত মোবালিগের দাওয়াত ইসলামের রিনাদের থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মাদানী ফুল অর্জন করার সৌভাগ্য হয়। তার পাশাপাশি আলহামদুলিল্লাহ আপনারা দর্শকদেরকে নিয়ে পাশাপাশি মোবালিকদের মধ্যেও বিভিন্ন সেগমেন্ট হয়ে থাকে, বিভিন্ন প্রতিযোগিতামূলক ইলমে দ্বীন রিলেটেড বিভিন্ন প্রতিযোগিতা আমাদের সেগমেন্ট সম্পূর্ণ হয়ে থাকে। এবং প্রিয় দর্শক, আপনাদের কল SMS আপনাদের মতামত আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাড করে থাকি। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ অনেক ইলমে দ্বীন শেখার সৌভাগ্য নসিব হবে। আসুন আর দেরি না করে প্রথমত আমরা যে নাত শরীফ তেলাওয়াত এবং নাত শরীফ শ্রবণ করার সে সৌভাগ্য অর্জন করব। মাশাআল্লাহ, আমার সাথে আজকে মুবাল্লিগ, নাত খা সব বলতে গেলে মাশাআল্লাহ আমাদের সেলিম হুজুর উপস্থিত রয়েছেন। হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক হুজুর। খাইর মুবারক, আপনাকে ঈদ মুবারক। মাশাআল্লাহ হুজুর, আপনার থেকে আপনার ঈদ কিভাবে কাটলো সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। প্রথমত নাত শরীফ শুরু করবো ইনশাআল্লাহ। صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد صلی علی رسولنا صلی علی মুহাম্মাদ। আসুন দর্শক শ্রোতা, আমার আমির আহলে সুন্নাতের লিখিত একটি খুব সুন্দর একটি মকবুল কালাম আমরা সকলে শ্রবণ করি। যাহো জালালে দো যাহো জালালে দো नहीं मानो मनाले दो
जाओ जलाले दो जाओ जलाले दो नहीं मानो मनाले दो सो जे बेलाल बस मेरी आका सोज़े बेलाल बस मेरी झोली में डाले दो दुनिया के सारे गमे मेरे दिल से निकाले दो दुनिया के सारे गमे मेरे दिल से निकाले दो मेरे दिल से निकाले दो हमें अपे नाया हबीब हमें अपे नाया हबीब बराए बिलाल दो सोज़े बिलाल बस मेरी झोली में डाले दो सीना मदीना हो मेरा दिल भी मदीना हो सीना मदीना हो मेरा दिल भी मदीना हो मेरा दिल भी मदीना हो फिकिरे मदीना दो आका मेरी फिकिरे मदीना दो मुझे मदनी ख्याल दो जाओ जलाल दो मेरे आका जो जाओ जलाल दो नहीं मानो मनाल दो सोज़े बेलाल बस मेरे आका सोज़े बेलाल बस मेरी झोली में डाले दो আসলেই মদিনার চিন্তাধারা মদিনার মহাব্বত অন্তর মদিনা হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুক আমিন আমিন। প্রিয় দর্শক এলো কুরবানির ঈদ মাশাআল্লাহ এই অনুষ্ঠানের প্রথম একটি পর্যায়ে আমাদের নাচ শরীফ শোনার সৌভাগ্য হলো এমনকি আমাদের অনুষ্ঠানের মধ্যে মুবাল্লিগের দাওয়াত ইসলামী মাশাআল্লাহ উপস্থিত রয়েছেন। তো আসুন আমাদের মুবাল্লিগের কাছে যাব। আমার ডান পাশে আমার কামাল হুজুর রয়েছে মাশাআল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। ঈদ মুবারক আপনার। হ্যাঁ মুবারক মাশাআল্লাহ। এলে কুরবানির ঈদ মাশাআল্লাহ অনুষ্ঠানে আপনি উপস্থিত হওয়ার আমাদেরকে সময় দিয়েছেন মাশাআল্লাহ। তো ঈদের প্রথম দিনও আপনার শুনলাম মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় আপনার সময় দিয়েছেন আমাদের। আসলে কিভাবে আপনার ঈদ কাটলো আমাদের ব্যাপারে যদি কিছু বলতেন। কুরবানির ঈদ আল্লাহ তাআলার দয়ায় প্রতিবার যেভাবে আদায় হয়, আচ্ছা এবারও সেই কোরবানির পশুর চামড়া কালেকশন সংগ্রহ। মাশাআল্লাহ। কারণ দাওয়াত ইসলামী ওয়ালাগণ যদি এই কাজে নিজেকে ব্যস্ত না রাখে তাহলে কে রাখবে? অবশ্যই। তো ঈদ আমাদের বেসিকলি কুরবানির ঈদ জি এই বেশিরভাগই কি চামড়া কালেকশনের কাজে ব্যস্ত থাকে। শুধু আমার না, মেজরিটি দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সবাই এই কাজে সময় দেয়। কারণ এই দিনের
চেষ্টা, দাওয়াত ইসলামীকে সারা বছরে মাদানী কাজে, দিনী কাজে যত ব্যাখ্যা জি মানির, আচ্ছা এটা বিশাল একটা সাপোর্ট দেয়। এটা ঈদের একদিন দুদিনে আনন্দ শেষ, কিন্তু আমার আপনার চেষ্টায় যদি দাওয়াত ইসলামীর চালানোর ক্ষেত্রে যে অর্থ দরকার, এই কাজে যে একটা ব্যাকআপ, এই খুশিটা অনেক দিন। মাশাআল্লাহ, এই কাজেই বেশি ভালো লাগে। আবার যদি এই কাজ থেকে আল্লাহ না করুক, যেন মেহরুম না হয়, কারণ এটা একটা বড় নেকির কাজ। নেকির এই কাজে সবাই যেভাবে ইসলামী ভাই সঙ্গ দেয়, আচ্ছা তো আরো নতুন নতুন ইসলামী ভাই যদি এভাবে সঙ্গ দেয়, তাহলে ঈদটা আরো সেরকম মদিনা আমরা যেখানে রয়েছে মাশাআল্লাহ এইভাবে দাওয়াত ইসলামীকে আমরা এটা সহযোগিতা করার একটা সুবর্ণ সুযোগ আপনার আমার কুরবানির পশুর চামড়া দিয়ে। মাশাআল্লাহ। এবং আপনার ঈদের দিনে তো আপনি মাশাআল্লাহ মাদানী কাজের সময় দেওয়া, আপনার ফ্যামিলি তো এইভাবে ছেলে মেয়ে বাচ্চা এইটা না, আমি তো ঘর থেকে বের হয়ে গরু জবে করার পর, আচ্ছা আচ্ছা, তো এই প্রতিবারে এই ধরনের, কারণ একটা গরু জবে করার পর তার চামড়া ক্লিয়ার হতে ঘন্টা দেড় ঘন্টা কি লাগে, সময় লাগে, টাইম লাগে। জি, তো এই জন্য তার মানে এটা না বৈরাগী স্টাইল গড় ফেলে এটা ওইরকম না। আলহামদুলিল্লাহ ঈদের জামাতে মহল্লার মসজিদে জি জি কি ফ্যামিলি নিয়ে একটা সময় দেওয়া কাটা হয়, অর্থাৎ ঈদের জামাত আদায় হয়, এরপরে সবাই ঘরের পরিবারের যারা কি আছে সবাই মিলে সব গরু একসাথে কোরবান, এরপর মাশাআল্লাহ ব্যস্ত চামড়া কালেকশনে। আল্লাহ তাআলা সকলের কুরবানিকেও কবুল করুক। তো আমরা এইভাবে যেভাবে পারি, যেদিকে রয়েছে শ্রম দিয়ে, অর্থ দিয়ে, যেভাবে পারি দাওয়াত ইসলামীকেও সহযোগিতা করি এবং মাদানী চ্যানেল নিজেও দিকে অপরকেও দেখার দাওয়াত দিই মাশাআল্লাহ। তো আমাদের হুজুর দিকে আমরা আলোচনার দিকে আসবো। কিছু কল SMS প্রথমে আমি অ্যাড করে নিব ইনশাআল্লাহ। দেখতে প্রায় অনেক সময় আমরা অতিবাহিত করছি, কল SMS নেওয়ার পর আবার ইনশাআল্লাহ আমাদের হুজুর থেকে আমরা আজকের বিষয়ে কিছু মাদানী ফুল ইনশাআল্লাহ আমরা নিব। জি, আমাদের কিছু কল শুনিয়ে দিন। আমি আত্তারি খুলনা থেকে আরজ করছিলাম। সর্বপ্রথম দাওয়াত ইসলামীর সকল ইসলামী ভাই এবং যারা অনুষ্ঠান দেখছেন সকলকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। দাওয়াত ইসলামীকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকেও বরকত দান করুক। ঈদ মোবারক। জি, পরবর্তী কল। মোহাম্মদ ফিরোজ আলম, আমি পুলিশ থেকে বলছিলাম। আপনাদের চ্যানেল দেখতেছি আর কি, ভালোই লাগতেছে। আপনাদের সবাই ঈদ মোবারক। খায়ের মোবারক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তাসিম হাসান আহাদ, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আমাকে একটি নাচ শুনিয়ে দিন। নাচটি হলো মদিনা দূরে যাবো কেমন করে, খেবাবো দূরে আকা খেবাবো দূর, আল্লাহুম্মা সাল্লি আলা। নাচটি শুনিয়ে দিলে আমি খুশি হব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি অলরেডি আমাদেরকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনি অলরেডি আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো পূরণ করার জন্য। প্রথমে কিছু কমেন্ট অ্যাড করব, যেমনটা মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছেন, আমি ওমান থেকে দেখছি, এলো কুরবানির ঈদ অনুষ্ঠান। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে বরকত দিক। সালাম কামাল ভাই, সেলিম ভাই, কাউসার ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে মাশাআল্লাহ আব্দুল্লাহ তালুক ভাই আমাদের সাথে রয়েছে, মোহাম্মদ সাব্বির ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ আলী ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ সাদিক ভাই আমাদের সাথে রয়েছেন, মহেশখালী থেকে দেখছি কমেন্ট করেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। আসুন আমরা আলোচনার দিকে ফিরে যাব। কামাল হুজুর, আজকে আমরা বিষয় নিয়েছি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি। তো এই বিষয়ে কুরবানি রিলেটেড আপনি দর্শকের উদ্দেশ্যে প্রথমে কি মাদানী ফুল দিবেন? সবচাইতে বড় সন্তুষ্টির কাজ আমরা গতকাল অনেকে করছি মাশাআল্লাহ। যেমন ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জি নিজের সন্তানকে জবে করার ক্ষেত্রে দ্বিধাবোধ করেন, মানে মওলার সন্তুষ্টি চাই। মাশাআল্লাহ। তো মুসলমানের জন্য বছরে একবার সন্তুষ্টির কাজ তো অনেক আছে। জি জি জি, বছর একবার এই সন্তুষ্টিমূলক কাজ হচ্ছে যাদের তৌফিক আছে তারা যেন কি করে, কুরবানি দিচ্ছে, কুরবানি দিয়ে এই সন্তুষ্টি কাজে অংশগ্রহণ করে। দেখেন, কুরবানির পশু এটা মাওলার সন্তুষ্টির জন্য বছর একবার আমরা জবে করে থাকি। জি, আর কুরবানিটা হতে হবে শুধুমাত্র আল্লাহ
তাআলা সন্তুষ্টির নিয়তে যদি নিয়তটা অন্যদিকে হয় তাহলে সন্তুষ্টি থেকে আমরা কি মেহরুম হয়ে যাব। জি জি এটা বছরে একবার সুযোগ। জি, তার সাথে সাথে কিন্তু মাওলার সন্তুষ্টির মধ্যে বাকি 365 দিনের মধ্যে 366 দিন কিন্তু অতিবাহিত করার কি আছে, আমাদের হুকুম রয়েছে, সুযোগ আছে, করার তাগিদ দেওয়া হয়েছে। যেমন গতকাল বাসকে যারা আমরা অর্থ দিয়ে মাওলা সন্তুষ্টির জন্য কুরবানির পশু জবে করি, জি, এই থেকে একটা জিনিস এটাও শিক্ষা নেওয়া দরকার, আমরা আমাদের মধ্যে যত হিংস্র মনোভাব আছে এটাও মাওলা সন্তুষ্টির জন্য ত্যাগ কর। মাশাআল্লাহ। দেখেন একজন মুমিন মুসলমান মাওলা সন্তুষ্টির জন্য তার হয়তো রাগ আসতে পারে, জি জি, কাউকে গালি দেওয়ার ইচ্ছা হতে পারে, কাউকে আঘাত করার রাগের কারণে হতে পারে, অনেক কিছু করার। মাওলার সন্তুষ্টি ধৈর্য ধারণ করা, সুবহানাল্লাহ। মাওলার সন্তুষ্টি রাগ আসলে এটাকে কন্ট্রোল করা, মাওলার সন্তুষ্টি গালি দেওয়ার ইচ্ছা কিন্তু মুখটাকে বন্ধ করে দেওয়া। অর্থাৎ আমি কাজটা করলে মাওলা নারাজ হবে, ওই ধরনের কাজ থেকে বান্দা বিরত থাকার নাম হচ্ছে মাওলা সন্তুষ্টি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টি এটা বড় একটা কি এত নিয়ামত, যেমন কিতাবের মধ্যে আছে, এটা তিরমিজি শরীফের মধ্যে, যারা ইমানের স্বাদ লাভ করতে চায়, আচ্ছা, মানে ইমানের মজা পেতে চায় আর কি, যারা ইমানের মিষ্টতা হাকিকত যেটাকে বলা হয়, জি জি, যার সারমর্ম আল্লাহ তাআলা যেভাবে রাখছে ওটাকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, জি, এবং দিন ইসলামের শরীয়তের উপর যেটা বিধিবিধান, ওর উপর অটল থাকা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের সবকিছু মানে নুরানি আঁকা, আমাদের নবী খুশি মনে এটাকে দিলে ধারণ করার মধ্যে কি দ্বিধাবোধ না করা, অর্থাৎ খুশি মনে আমার নবীর তরিকাকে মেনে নেওয়া, এটার মধ্যে ইমানের প্রকৃত শান্তি মিষ্টতা পাওয়া যাচ্ছে, আর মাওলার সান্নিধ্য পাওয়ার সুযোগও এখানে। আচ্ছা, তো অর্থাৎ আল্লাহ তাআলা দেওয়া বিধি বিধানের উপর রাজি থাকার নামে হচ্ছে সন্তুষ্টি। সুবহানাল্লাহ। মাওলা তুমি বিপদে রাখছো এটাতে রাজি। যেমন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন এভাবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি সন্তুষ্ট থাকার অর্থাৎ রাজি থাকার সন্তুষ্টির বহিঃপ্রকাশ কি? আচ্ছা, আমি কিভাবে বুঝবো? মানে আল্লাহর ভিতরে বাইরে সর্বক্ষেত্রে আনুগত্য করা। সুবহানাল্লাহ। মানে আমি লুকিয়ে থাকলেও মাওলার আনুগত্য করব, জাহিরি প্রকাশ্য আসলেও মাওলার আনুগত্য করব, মানে সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা, মাওলার সন্তুষ্টির বিরোধী কাজ থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ, মানে যদি আমি আল্লাহর সন্তুষ্টির মধ্যে পেতে চাই, সন্তুষ্টির মধ্যে রাখতে চাই, মাওলার সন্তুষ্টির মধ্যে জীবন যাপন করতে চাই, তাহলে বান্দার উচিত আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে হালতে রাখছে সর্বহালতে আল্লাহর শুকরিয়া আদায় করা, শুকরিয়া জ্ঞাপন করা, যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন আজকে আমাদের এই ঈদের দিন আমি বলি, বর্তমান আমাদের কনসেপ্ট মাওলার উপর বর্ষা চাইতে, জি জি, হয়তো দুনিয়াবি কিছু জিনিসের উপর বর্ষা বেড়ে গেছে। আচ্ছা, কিরকম? যেমন এখন বন্দা বর্ষা করে বন্দার উপর, কিন্তু বলা হচ্ছে বর্ষা করো মাওলার উপর। তোমার একটা উদাহরণ যদি দেন। যেমন আমি যে কোনো একটা কিছু করার আগে বলি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার যদি চাই আল্লাহ তাআলা আমি এই কাজটা করবো। এখন আমরা এই কাজটা এরকম বলি না, আগামী কাজটা ঠিক আছে, ওকে ভাই, আগামীকাল ওকে বলার আগে বলার এটা প্র্যাকটিস করি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার সহায় হলে আমি কাজটা করব। মাওলার উপর ভরসা রাখো। আর এই আরেকটা জিনিস, বর্তমানে মানুষ আল্লাহ তাআলার ভরসার চাইতে মনে হয় ডাক্তারের উপর ভরসা বাড়ি গেছে। আল্লাহ, দেখেন ডাক্তার বলছে এটা করতে, এ করবে, কিন্তু শরীয়ত বলে এটা করো, এটা করতেছে না। যেমন আপনি তো ডাক্তারের কথা মানবেন আপনি ঠিক, কিন্তু এখানে একটা কথা আমি যোগ করি, কুরবানি দাতা সংখ্যা বেশি আমাদের দেশে, খুব বেশি, আর সবাই মাশাআল্লাহ গরু কুরবানি দিয়ে ওয়েলকাম। গরিব অভাবী দুঃখীরা ভালো ভালো মাংস পাওয়ার সুযোগ আছে। দেখেন কুরবানি এটা দেখা যায়, জি দেখা যায়, কারণ গরু সবার সামনে জবাই করা হচ্ছে, বাজাতে ক্রয় করা হচ্ছে। জি জি, কুরবানি দেখা যায়, কুরবানি হচ্ছে ওয়াজিব, অবশ্যই এটা ওয়াজিব। জি, কিন্তু একটা জিনিস দেখা যায় না,
স্বাভাবিক নিসাব সম্পদ যারা, তারাই তো কোরবানি দিচ্ছে। কিন্তু এই ধরনের অনেক মানুষ আছে যাদের উপর যাকাত ফরজ হয়েছিল, কয়টা তো দেখা যায় না। আল্লাহ, কুরবানিটা দেখা যায়। আরো কুরবানির মধ্যে আমাদের এটা ভালো, নিয়ত যদি শুদ্ধ হয়, নিয়ত যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়, বড় থেকে বড় গরু নেওয়া, এটা ভালো। কিন্তু নিয়ত যদি বান্দা থেকে বাহাবা পাওয়ার হয়, তখন এই খুশিটা মাটি হয়ে যাবে। মানে আমাকে মানুষ কি বলবে সমাজের মধ্যে, আমি যদি এত বড় গরু না কিনি, মানুষ আমাকে তো হে করবে। আমি ঈদের খুশিতে খুশি, কিন্তু যখন আমি মাওলার খুশিতে খুশি হব, তখন ওই খুশিটা প্রকৃত খুশি হবে, এবং আমার কুরবানিটা সত্যিকার অর্থে কুরবানি হবে। এই জন্য এখানে আমরা যারা ইব্রাহিম আলাইহিস নবিয়ানা ওয়া ইসলামের সুন্নাত আদায় করি, যাদের নিসাব পরিমাণ সম্পদ, যারা কুরবানি করে, এটা ভালো করা দরকার। আচ্ছা, সাথে সাথে দেখা যায় বিদায় এটা করি, যে হিসাবে কুরবানির ক্ষেত্রে আগ্রহী, ঠিক অনুরূপ, কারণ যে বান্দা মাওলার সন্তুষ্টি চায়, সে ফরজ কখনো ছাড়তে পারবে না, কারণ মাওলাকে রাজি করার অনেক পন্থা, তার মধ্যে ফরজটা বাধ্যতামূলক অবশ্যই। এই জন্য ঈদ খুশি, যেভাবে আমরা কুরবানির গরু জবে করে খুশি হই, ঠিক অনুরূপ ভাবে মাওলার প্রতিটি ফরজ কাজ আদায় করার পর শুকরিয়া আদায় করার মধ্যে আমাদের কি হওয়া চাই, উত্তম করে দেওয়া চাই। অবশ্যই। আসলে হুজুর, আপনি যে কথাটা বলেছেন না আমাদেরকে, যে আমরা কুরবানি যখন করি, অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আমার আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি আমার হওয়া চাই, এবং আল্লাহ তাআলা আমাকে যে হালতে রেখেছে তার মধ্যে আলহামদুলিল্লাহ, এই মন মানসিকতা আমাদের হওয়া উচিত। কুরবানি এটা আসলে এমন একটা বিষয় যে ভালো কাজটা হচ্ছে জাহিরি, দেখা যাচ্ছে। তো এই সময়ে যে কাজগুলো, যে নেকির কাজগুলো জাহিরি ভাবে হয় বা বাহ্যিক দেখা যায়, ওগুলোর মধ্যে শয়তানে বেশি একটু কি আপনাকে কুমন্ত্রণা দেয়, যে মানুষ আপনাকে কি বলবে, লোক দেখানো বিষয়টা আনার জন্য সে কি চেষ্টা বেশি করে। তাই এই ক্ষেত্রে কথাটা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমার অন্তরে এই বিষয়টা থাকা, যে আল্লাহ তাআলা আসলে সন্তুষ্টি আমার আছে কিনা। কেননা আমি কুরবানি দিচ্ছি বা দিয়েছি বা দিচ্ছি বা দিব ইনশাআল্লাহ, তো আমার প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা আমার অন্তরকে দিকে তাকাচ্ছে না। আল্লাহ তাআলা দেখছেন, নুরানি চোখে দেখছেন যে কি, যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে দেখছেন যে কি আমার অন্তরের দিকে, আমি অন্তরে কি নিয়ত করছি, আমার এই অন্তরের নিয়তের মধ্যে কি আল্লাহ তার রাসূল সন্তুষ্টি আছে কিনা, এটা হচ্ছে না। এখানে একটা জিনিস বিষয়, যেভাবে আমরা গরু ক্রয় করি, যেটাই করি, কারণ নিয়তের উপর সবকিছু ডিপেন্ড করে। আচ্ছা, তো আমার বলার মকসদ ছিল এটাই, আমরা কুরবানি দিলকুলে করি, অবশ্যই অন্তর কুলে, সাথে সাথে কুরবানিটা হোক মাওলার সন্তুষ্টির জন্য। দেখেন, উত্তম যেটা আমাদেরকে মুস্তাহাব বলা হয়েছে, আমরা মাংস এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয়স্বজনের জন্য, এক ভাগ গরিব দুঃখীদের জন্য, এটা করি না কুরবানির সাথে ডিপ ফ্রিজ নিয়ে ঘরে রাখি দিচ্ছি, এটাও দেখেন। দেখা যাচ্ছে আমি যে কাজটা করতেছি সন্তুষ্টি কার, আমার ফ্যাটের না মাওলা। আসলে আমরা কি সন্তুষ্টি কোনটাকে খুঁজি আমরা, না আমার পেটকে খুশি করার জন্য নাকি? তো আসলে আমাদের মন মানসিকতা চেঞ্জ করা উচিত। মাশাআল্লাহ প্রিয় দর্শক, কেননা আমাদের সেলিম ভাই, আমরা কুরবানি দিচ্ছি, অবশ্যই এটা শুকরিয়া জ্ঞাপন করছে। এবং একটা বিষয়, যারা হয়তো বা কুরবানি দিতে পারা সৌভাগ্য হচ্ছে না, তো তারাও যেন এটা আল্লাহ তার রাসূলের প্রতি অনেকে ব্যাপারে কি বলে, না আল্লাহ তাআলা আমাকে মানুষের সৌভাগ্য দিয়েছে, আমাকে কেন দেয় না এই কুরবানি করার এই সৌভাগ্যটা, এভাবে আল্লাহ তার রাসূলের প্রতি একটা সন্তুষ্টিটা, মানে তারা অন্তর থেকে কেমন ভাবে দূরীভূত একটা কাজ এরকম হয়, এ ব্যাপারে আপনি কি বলবেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সকলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন আমিন। বিশেষ করে দেখেন, কসবে কুরবানি তো আমরা দিচ্ছি, পশু কুরবানি, ওইখান থেকে একটা পয়েন্ট আমি এটা নিতে চাইবো। দেখেন, এটা যাদের উপর নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের উপর ওয়াজিব, আর তারাই দিচ্ছে। কিন্তু এর চেয়ে বড় যেটা কুরবানি বর্তমান সময়ে আমাদের জন্য, যারা আমরা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ রয়েছি, আচ্ছা, তাদের জন্য বড় কুরবানি হচ্ছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলা। সুবহানাল্লাহ। কারণ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী শয়তান আমাদেরকে ওই মোতাবেক চলার জন্য দিচ্ছে না। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে দাওয়াত ইসলামী, আমার আমিরুল সুন্নাত, যে সুন্নাত মোতাবেক চলা, ইসলাম মোতাবেক চলা এবং শরীয়তের উপর অটল থাকার যেটা শিক্ষা, যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওই মোতাবেক আমরা চলার জন্য চেষ্টা করি। আমিন। সাথে সাথে দেখেন, আমার কামাল ভাই শুরুতেই বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। তো ইহইয়াউল উলুমের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর একটি ওয়াকিয়া নকল করেছেন। আচ্ছা, হযরত সাইয়েদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা শরীফের মধ্যে তাশরিফ নিয়ে আসলেন, এবং কিতাবের মধ্যে আসছে উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, অর্থাৎ উনি যা দোয়া করতেন তা কবুল করা হতো। সুবহানাল্লাহ।
তো তিনি যখন আসলেন তখন মক্কার প্রায় মানুষ ওনার কাছে চলে আসলেন, এসে ওনার কাছে দোয়া করার জন্য বলছেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। তো সবাই যখন এটা আরজ করছেন তখন উনি সবার জন্য দোয়া করলেন। আচ্ছা, দোয়া করার পর কিতাবের মধ্যে এটাই বর্ণনা আসছে, যখন তিনি মক্কা শরীফের মধ্যে তাশরিফ নিয়ে আসতেন তখন তিনি ছিলেন অন্ধ। কি ছিলেন? অন্ধ ছিলেন। তখন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে সায়েব রাদিয়াল্লাহু তাআলা ওই জিনিসটা দেখতে পেলেন। মানে সবাই আসলেন, উনি মুস্তাজাবুদ দাওয়াত, ওনার কাছে দোয়া চাওয়া হচ্ছে, দোয়া করছেন, দোয়া কবুল করা হচ্ছে, সবার মনের দিলের আশা পূরণ করা হচ্ছে। তখন উনি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিচয় দিলেন যে আমি অমুক অমুক। তখন উনি চিনে গেলেন যে আপনি হচ্ছেন মক্কা শরীফের একজন কারি। তো উনি ওনার দিলের মধ্যে একটা প্রশ্ন করলেন, সাথে সাথে ওনাকেও করলেন। আচ্ছা, কি প্রশ্ন? ওনাকে প্রশ্ন করলেন, দেখেন আপনি তো দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে থাকে, আপনি সবার জন্য দোয়া করছেন, জি, কিন্তু আপনি নিজের জন্য কেন দোয়া করছেন না? আল্লাহ, অর্থাৎ আপনি যে অন্ধ, ওই অন্ধত্ব চলে যাক, আপনার চোখের দৃষ্টি ফিরে যাক, এটার জন্য কেন দোয়া করছেন? আপনি দোয়া করলে তো হয়তো আপনার চোখ তো জি ফিরে আসতে পারে, কারণ আপনি তো দোয়া করলে দোয়া কবুল হয়। জি। তখন হযরত সাইয়েদনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের আদর্শটা কেমন ছিল, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল কেমন ছিল, জি জি, ইনি উত্তর দিলেন যে আমি এটা আমার জন্য ভালো মনে করি, এটা আমার জন্য উত্তম মনে করি যে এই অবস্থায়, যে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখন রেখেছেন এর মধ্যে আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমার কাছে চোখের দৃষ্টি ফিরে আসাটা আমার কাছে আমার মন আর যেটা হচ্ছে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো সেই জন্য একটা হাদিসে মুবারাকার মধ্যে যেটা আমার কামল ভাই বলেছেন যে ধৈর্য ধারণ করা, সবর করা এবং প্রতিটা ক্ষেত্রে কি করা। জি জি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে মুবারাকার, এই শুনো মানুষ, আল্লাহর ওলি কারা? আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর ওলি তারা যারা 5 ওয়াক্ত নামাজ যাদের উপর ফরজ করা হয়েছে, জি, ওই নামাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পড়বে। আল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, রমজানের রোজা ফরজ করা হয়েছে, তার রাখবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। এরপর বলছেন যে যে বান্দার উপর যাকাত ফরজ হবে, যেটা আমার কামাল ভাই শুরুতে বলেছেন যে কুরবানি দেখা যাচ্ছে কিন্তু যাকাত আমরা দেখছি না, যার কারণে যাকাতের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে সেটা আমাদের মন মানসিকতা কি হয় না, তৈরি হয় না। তো এখানে বলা হচ্ছে যে যাদের উপর যাকাত ফরজ হয়েছে সে আনন্দ চিত্তে, আজকে গরু কুরবানি আমি 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে আনন্দের সাথে আমরা কুরবানি দিচ্ছি, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বান্দা যে আনন্দের সাথে সে যাকাত আদায় করবে। মাশাআল্লাহ। আর এটাই শেষ মুহূর্তে এটা বলেছেন যে সমস্ত প্রকার যে সমস্ত গুনাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন এবং আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন, ওই সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচা, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। এখানে মূল যেটা আমাদের টপিক হচ্ছে, দেখেন কাউসার ভাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আপনি যে ঘটনাটা কিছু আগে বলেছেন না, জি জি জি, এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন, আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গ ছিলেন তাদের আখলাক এটাই ছিল যে আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে তারা চাইতো মওলার সন্তুষ্টি। এখন আমার কামাল ভাই শুরুতেই বলেছেন আমরা এখন মওলার সন্তুষ্টির পরিবর্তে দুনিয়ার মানুষের সন্তুষ্টি চাই, ডাক্তার যেটা বলে সেটা আমরা আমল করি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা আমরা আমল করি না। যেমন আমাদের প্রতিবেশী যা আপনজন যারা আছে তারা যদি কিছু বলে, কিছু পরামর্শ দেয়, সেটা আমরা আমল করি, কিন্তু রাসূলদের সরদার যিনি জান্নাতের মালিক, সবকিছুর মালিক, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান, যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, ওই বিধান সম্পর্কে মানার ক্ষেত্রে আমরা কি করি, মানার জন্য চেষ্টা করি না। তো সেই জন্য যেটা আমরা মুসলমান হিসেবে আমাদের যেটা করণীয় হওয়া দরকার, আখলাক হওয়া দরকার, প্রতিটা মুহূর্তে প্রকৃত সেকেন্ডে আমাদের এটাই উচিত হওয়া দরকার যে এই কাজের মধ্যে আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি কিনা, এই কাজের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি কিনা। যদি নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, অর্থাৎ ফরজ থেকে শুরু করে মুস্তাহাব কাজ যা কিছু রয়েছে, প্রতিটা কাজের ক্ষেত্রে যদি আপনার যদি এটা যদি নিয়ত না থাকে যে দুনিয়ার মানুষের সন্তুষ্টি চাই, মওলার সন্তুষ্টি চাই না, তাহলে আপনি সেটা কুরবানি বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। তো সেই জন্য আলহামদুলিল্লাহ, আমি তো বারবার বলি আলহামদুলিল্লাহ, আমরা বর্তমান সময় আমাদেরকে যে ইহসান করেছেন, ওটা যদি আমি যে বলবো যদি আমাদের রক্তর বিন্দু দিয়েও যদি দিয়ে দিই, এরপরে এর শুকরিয়া আদায় শেষ করতে পারবো না। কারণ আমার আমির রাসূল আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মওলার উপর রাজি থাকতে হবে, কিভাবে মওলাকে রাজি করার জন্য চেষ্টা, কিভাবে সন্তুষ্টি করতে হবে, ওই ধরনের কাজ, ওই ধরনের মন মানসিকতা আলহামদুলিল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেক্ষেত্রে বর্তমান অনেকে হয়তো বা বিভিন্ন পরিস্থিতির কারণে বা পেরেশানির কারণে অনেকেরই কোরবানি করার সৌভাগ্য অর্জন হয়নি, তখন তারা মন ছোট করে। আচ্ছা, অনেক সময় দেখা যায় মানুষ কি বলবে, মানে ওটা দেখে না কোরবানি করতে হবে। দেখেন কাউসার, আপনিও বলেছেন কুরবানি করাটা মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে আমার নফস, অন্তরে। জি কামাল। জি জি, আসলে আমাদের সমস্যা মূল যেটা
এমন একটি যুগ ছিল সবাই মাওলা সন্তুষ্টি সবার আগে চিন্তা করতো। আর এমন একটা যুগ এখন আসছে সবাই আগে চিন্তা করে টাকা কত হবে, টাকা আছে কিনা। যেমন এখন বর্তমান সবকিছু নির্ণয় করা হচ্ছে টাকার উপর। জি জি জি। সুন্দর যদি মেসাইল একটা না দিলে তাহলে অনেক মেসাইল। যেমন স্টুডেন্টকে বলো এই কাজটা মাওলা সন্তুষ্টি করো, ফায়দা কি? টাকা নাই। বাইকে বলো এই কাজটা সোয়াবের, ফায়দা নাই, আমার তো কোনো বেনিফিট। লাভ কি? টাকা। বাপকে বা বোনকে বা বন্ধুকে ফায়দা কি? আমার তো কোনো বেনিফিট নাই। কিন্তু নেকি যে একটা বড় বেনিফিট, এটা সবাই মাপতেছে এখন বর্তমানে টাকা। টাকা হলে নেকি লাগবে না, আমি ওটাই করবো। দেখেন আজকে বান্দা যতই কাজ করে সবকিছুর সে প্রথমে ওজন করে টাকা দিয়ে। আমি যে লেখাটা করবো, ফায়দা নাই তো, টাকা নাই এই ডিপার্টমেন্টের মধ্যে। ওই ডিপার্টমেন্ট লেখাপড়া করবো যেখানে কি আছে টাকা বেশি আছে, ওই দেশে সফর করবো যেখানে টাকা আছে, ওই চাকরি করবো যেখানে টাকা আছে, ওইখানে ইমামতি করবো যেখানে টাকা আছে, ওইখানে টিচার শিক্ষকতা করবো যেখানে টাকা আছে। এই জিনিসটা সমস্ত নষ্টের মূলে গেছে। দেখেন আজকে যারা কুরবানি করতে পারতেছে না টাকার অভাবে, সে আফসোস করতেছে, ভালো। কিন্তু সে কি একবার আফসোস করেছে আমি যে আজকে নামাজ পড়ি নাই? কুরবানিতে টাকা থাকলে ওয়াজিব নাই। কিন্তু আমার উপর টাকা থাক না থাক, আমার উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ওটা আফসোস করে নাই। দেখো যারা হজ করে, হয়তো হাজিদেরকে দেখে গরিবরা বলতে যায় আমি করতে পারতাম, আপনার টাকা না, আপনার ফরজ না, কিন্তু আমার ঘরে তো ডেইলি হজের সোয়াব পাওয়ার মা বাবা আছে, তার সেবা তো করতে পারতাম আমি। কিন্তু এই জিনিসগুলা ডিপলি দেখার লোকের অভাব। এখন শুধু যে জিনিসটা নেওয়া হচ্ছে লৌকিকতা। মানে লোককে দেখাও, আলিশান স্টাইলে করো, কাউকে লোককে দেখাও। দেখেন আমার আপনার কুরবানির খুশি যদি লোক দেখানো হয়, তাহলে এটা রিয়াকারীর গুনার মধ্যে আমি ডুবে যাচ্ছি, কোনো সওয়াবও পাচ্ছি না, উল্টা গুনাহ। এই জন্য দেখেন একজন বললো সে কুরবানি করবে, ঠিক আছে, কিন্তু সেই ঘুমে এমন ছিল সেই ঈদের জামাতও পরে নাই। এই ধরনের মানুষের কুরবানিটা কেমন, কোন আন্দাজের কুরবানিটা? তো এই জন্য দেখেন লোককে দেখানোর কাজটা করতে পারি নাই, এই জন্য আপসেট হই যে জিনিসটা বাধ্যতামূলক করতে হবে প্রকাশ্যে জাহিরে সর্বক্ষেত্রে, ওই কাজটা হয় নাই, এই জন্য বেশি আসলে কারণ আমি এমনও দেখেছি যে আমাকে এরকম দিয়েছে, হয়তো পারে আমি একটা যদিও কয় এর কারো এরকম নিয়ত থাকে, তারা যেন এরকম নিয়তটা না করে, সেজন্য এই কথাটা তুলে ধরা। সেটা হচ্ছে যে আমি দেখেছি যে এর একটা প্রতিবেশী, পাশাপাশি তারা বসবাস করে, এখন তার প্রতিবেশী সে অনেক বছর পর হঠাৎ কি সে কুরবানি করছে। এখন এই প্রতিবেশী সহ্য করতে পারছে না, তারা কেন এত বড় গরু দিয়ে কুরবানি করছে, আমিও কি সে রাতে ছাগল গরুর রাতে কুরবানির আয়োজন। অর্থাৎ এরকম যারা করে যে মানুষকে দেখানোর জন্য আমি এটা সহ্য করতে পারছি না, তারা এখানে আল্লাহ রাসূল সন্তুষ্টি কিভাবে আসতে পারে? কথা আছে না, হিংসা। জি দেখেন হিংসার আগুনটা আমি ওর জন্য জ্বালানোর চেষ্টা করতেছি, উল্টা যে আমি নিজে জ্বলে নিজের অবস্থা বরবাদ। দেখেন হিংসা, লোভ, অহংকার, যে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে, তার মধ্যে যদি আমি আপনি যে কোনো একটার মধ্যে পড়ে যায়, তাহলে আমার তো অবস্থা শেষ। তো মাওলার সন্তুষ্টি যেখানে হিংসা থাকবে না সেখানে, মাওলার সন্তুষ্টি যেখানে লোভ থাকবে না সেখানে, মাওলার সন্তুষ্টি যেখানে অহংকার থাকবে না সেখানে। এই জন্য আমাদের এই ঈদের অনুষ্ঠান থেকে কোরবানির পশু তো বিসমিল্লাহ বলে আল্লাহর নাম বলে জবে করছি, পশুর পশুত্বকে জবে করলাম, এটা বড় কথা না। নিজের মধ্যে যত খারাপই আছে ওটাকে জবে করি, এটা হচ্ছে আসল কুরবানি। দেখেন কুরবানি মকবুল কখন হবে? যখন মাওলা রাজি হবে। মকবুল যদি হয়ে যায় তাহলে আমার জন্য বেড়া পার আছে। এখন আমি কুরবানি করলাম, গরুর মাংসের বিভিন্ন আইটেম খাইতে যদি আমি ঠিক মতো নামাজটা আদায় না করলাম, শুধু ওই কি আমার অন্য দৃষ্টিকে আছে কিনা জানি না, আমাদের দৃষ্টিকে যেভাবে গরুর মাংস রান্না করা তাবরুক যেটা আমরা বলি, শুধু আত্মীয় বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার যে একটা রসম, ভালো অবশ্যই ভালো, খারাপ না, ওই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার আসর গেল কিনা, এগুলো দেখার বিষয়। এগুলা যদি না দেখে আমি যদি আত্মীয়ের বাড়িতে, দেখেন আত্মীয় স্বজনের মাংস দেওয়ার জন্য বলা হয়েছে,
মাংস 3 ভাগ করেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেন, মুস্তাহাব। ওটার জন্য যদি আমি যথাসময় যদি নামাজটা ফেলে দিই, আদায় না করি, তাহলে আমি তো লস করলাম। আসলে জিনিসগুলো দেখার বিষয় আমাদের। যেন আরেকটা বলি, আচ্ছা আরেকটা যেটা বেশি মারাত্মক, কুরবানি সবাই করছে বেশিরভাগ, কিন্তু রক্ত সাফ করার ক্ষেত্রে গাফিলতি। গতকাল চিটাং শহরের কথা বলবো, চিটাং শহরের কথা বলতেছি, এখান দিয়ে যত মানুষ চলাচল করতেছে এদের কাফন নাপাক হয়ে যাচ্ছে, গাড়ি থেকে পড়তেছে, দুর্গন্ধ চড়াচ্ছে, এটা কে সাফ করবে? আপনি লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করছেন, 8-10 হাজার টাকা দিয়ে বানাইছেন, আর 500 টাকা 1000 টাকা খরচ করে রাস্তা সাফ করতে পারেন নাই। আজকে আসতেছি রাস্তায় নারী বড়ির দুর্গন্ধ কেন? মুসলমানকে কষ্ট দেওয়া কোথায় পাইছে? মুসলমানকে কষ্ট দেওয়া তো মওলা সন্তুষ্টির বিপরীত কাজ। আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করছেন, কিন্তু আপনার আবর্জনা গুলা মাটিতে কেন ফুটতে রাখেন নাই? এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব, ঠিক আছে, কিন্তু তার আগে আমার দায়িত্ব নিজের, আমার দ্বারা যেন আমার ভাই প্রতিবেশী এলাকাবাসী কষ্ট না পায়। যেটা একটা জিনিসগুলা খুব কম দেখা যাচ্ছে। মানে আমি 1000 টাকা খরচ করে যদি এত কিছু করতে পারি, সামান্য কয়েকশো টাকা একটা লোক করতে গর্তকরণ করে নারী বুড়ি করে ডাল দিতেন, কেন করলেন এগুলা? আমাদের মুসলমানদের বলতে এখনো সমাজ যারা মাথায় দেখতেছেন, এখন গিয়ে আপনার কারণে যদি রাস্তার দুর্গন্ধ বা অপরিষ্কার হয়ে গেছে, আপনি পরিষ্কার করা যায় দরকার, রাস্তা থেকে একটা কাটাও পরিষ্কার করতে হবে, কাটা আপনি ফেলান নাই, অন্য কেউ ফেলাইছে, আপনি কষ্টদায়ক বস্তু সরাই দিচ্ছেন, সুয়াবের কাজ, আপনি কষ্টদায়ক বানাই দিচ্ছেন। চিন্তা করেন, এখন সরাবদুর কথা নিজে ফেলে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে মানুষকে। আল্লাহ তাআলা অবশ্যই বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই আমাদের এটা অবশ্যই খেয়াল রাখা উচিত, কেননা এর দ্বারা আমাদের অনেক একটি মারাত্মক একটা হারাম কাজ, গুনাহে ভরা কাজ, এটা মানুষের মুসলমানের কষ্টের মধ্যে লিপ্ত হয়, এবং যারা এটা পরিষ্কার করে না সেটা কিন্তু অনেকদিন যাবত মানুষ অনেক কষ্ট দেখেন না। মানুষ এমনি বিভিন্ন ভাইরাসের মধ্যে উপর আবার বাতাসের মধ্যে অক্সিজেনের দুর্গন্ধটা ছড়াচ্ছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়ে যায়। ভালো করে দ্রুত করে দেন, ব্লিচিং পাউডার মেরে দেন, যা যা আছে এগুলো গর্তের মধ্যে লাগাই দেন। আমি বলি, আমি আমার বাড়িতে প্রথম যে কাজটা করি, আমি আচ্ছা কুরবানি জবাই দিয়ে শুরুতেই কোনো কাজ করি না, আমি একটা কাজ করি। আচ্ছা কি কাজ? মানে আমার বাড়িতে মনে করেন 7-8টা গরু জবাই হয়, শুধু একটা কাজ করি আমি, আমি পাইপের পানি নল নিয়ে বসে থাকি, গরু জবাই হয়ে গেছে, আমি পানি মারি, রক্তটা জমাট করতে দিই না আমি, রক্তকে পানির সাথে কি করে দিই, মিক্স করে দিই, জমাট বদ্ধ হয়ে গেল। আপনি আমার এলাকায় বাড়িতে যান, আপনি তো রক্তের দুর্গন্ধ করো নিঃসরণ হবে না। সাথে সাথে আলহামদুলিল্লাহ কামাল ভাই, আমি যেটা আমাদের ফ্যামিলিতে যেটা আমরা দেখছি, এটা তো প্রথমে করা হয়েছে, মানে গরু জবাই করার সাথে সাথে এরপর যখন কিছুক্ষণ পর আবার ব্লিচিং পাউডার মেরে ধুয়ে মানে কি করে দেওয়া হয়েছে, জীবাণুগুলো চলে যায়। এর বাড়িতে কি ওর বাড়িতে মেহমান যাচ্ছে, এখন দুর্গন্ধ নাকটা দেখেন না, এটা করছে কি করছি বা কোথায়, এটা তো আমার পাশেই করছি। আমি বললাম যে আসলে এটা আমরা নিজেরাই বেকুব, আমি নিজে আমার পাশে আমি করছি, এটা দুর্গন্ধটা আমার নাকের মধ্যে আসতেছে, তো এটা কোথায় যাচ্ছে, কোথায় ফেলছি, কষ্টটা আমি নিজেই পাই। আসলে প্রিয় দর্শক, আমরা নিজের ক্ষতি নিজে না করি, পাশাপাশি অপর মুসলমান ভাইয়ের ক্ষতিও না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আজকে এখনই উদ্যোগ নিয়ে যদি এরকম পরিস্থিতি, এরকম দুর্গন্ধময় কাজ যদি আমার এলাকায়, আমার পাশের ঘরে যদি হয়ে থাকে, আমি নেকির কাজ করতেছি, আপনি আমাকে বাধা কেন দিচ্ছেন? ভাই নেকির কাজ করো, কিন্তু অপদের চলাচলে রাস্তাটা নষ্ট করি। অবশ্যই আমাদের আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, অনেকক্ষণ পর্যন্ত মাশাআল্লাহ আমরা ইলমে দ্বীন রিলেটেড আলোচনা করছিলাম, এবং কি আসুন এখন একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব মাশাআল্লাহ। এরপর আমরা নাত প্রবেশন ইসলামের থেকে নাত শরীফ শুনবো। আসুন আমরা সেগমেন্টের দিকে এগোবো। সেগমেন্টটি শুরু করবো আমাদের আমির ভাই থেকে, কেননা কামাল হুজুর অনেকক্ষণ কথা বলছেন, একটু হুজুরকে সময় দিয়ে এরপরে সেলিম ভাই, এরপরে কামাল হুজুর কাছে আসবো। আমাদের একটি সেগমেন্ট, সেটি হচ্ছে যে আমরা কয়েকটি শব্দ রিলেটেড আমাদের সেগমেন্টটি, আমি একজন থেকে 7টি বা 8টি করে শব্দ জিজ্ঞেস করবো। যেমন ধরেন ঘোড়ার আরোহী, তো আমি প্রথম শব্দটি বলবো ঘোড়ার, বাকি পরের শব্দটা আপনাদের বলতে হবে, আর আপনাদের প্রশ্ন উত্তর বলতে হবে জাস্ট একটিবার বলতে পারবেন, দ্বিতীয়বার বলা যাবে না। দ্বিতীয়বার, প্রথমবার রং হয় তাহলে রং ধরা হয়, বা যদি সঠিক হয় মাশাআল্লাহ সঠিকই ধরা যাবে। আর এভাবে চেষ্টা করবেন আমার প্রতিটা শব্দ যেটা আমি বলবো প্রথমে, এর পরেরটা শব্দ যেন কুরবানি রিলেটেড হয়, চেষ্টা করার জন্য অনুরোধ থাকবে আপনাদের মাশাআল্লাহ। তো আমির ভাই প্রস্তুত তো? মাশাআল্লাহ, আপনারা মাইকটি হাতে নেবেন, মাইক তো স্ন্যাজার আছে না? মাশাআল্লাহ। তো আমি এবার দিয়ে শুরু করবো দর্শক। আমির ভাই, আপনাদেরকে প্রথম প্রশ্ন শুরু করা যাচ্ছে। তাজা
আপনার সময় শেষ। তাজা মাংস বলতে পারেন, বলার জন্যই তো সহজ আসান শব্দ একবারই বলা যাবে, সেজন্য এখানে রিলেটেড শব্দটা এটাই হচ্ছে এই সেগমেন্টের মানে বিশেষ আপনার আশ্চর্য একটা বিষয়, সেটা হচ্ছে যে খুব কম সময় থাকবে আপনার। দ্বিতীয় প্রশ্ন, অভিজ্ঞ জবাকারী। হ্যাঁ, কষাই, আমরা কষাই বলে থাকি। মাশাআল্লাহ, সঠিক হয়েছে, অভিজ্ঞ কষাই। অবশ্যই দর্শক আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত আমরা অভিজ্ঞ কষাই দ্বারা যেন কুরবানি দিই, কেননা এমন যেন না হয় অনভিজ্ঞ কষাই দ্বারা কুরবানি করলাম, ঠান্ডার অবস্থা বা খাটার অবস্থা অনেক নষ্ট করে ফেলে। জি, তৃতীয় প্রশ্ন, মুবারক দিন বা মুবারক ঈদ। মাশাআল্লাহ, জি সঠিক ধরা যেতে পারে, সহজ প্রশ্ন। মাশাআল্লাহ, ছাগল কুরবানি তো বলা যায়, ছাগল কুরবানি ধরা যেতে পারে বা ছাগল জান্নাতি পশু ধরা যেতে পারে। এটা হাদিস শরীফ আছে, যেটা ছাগল এই রিসালের মধ্যে রয়েছে। মাশাআল্লাহ, ছাগল জান্নাতি পশু, এটা কিতাবের মধ্যে এসেছে। জি, এটাও সঠিক ধরা যেতে পারে, একটি রং হয়েছে প্রথমে। এরপর পশুদের উপর দয়া করা। মাশাআল্লাহ, জি নিকট আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, এটা বলতে হয়ে যাবে আনসার। মাশাআল্লাহ, জি সঠিক হয়েছে। রক্তের মানে রক্ত পরিষ্কার করা। সময় শেষ। রক্তের প্রথম ফোঁটা, এটা বলতে পারতেন। মাশাআল্লাহ, যারা কুরবানি দাতা রক্তের প্রথম ফোঁটার সাথে তার আগের উপরে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জি, ত্রুটি, কুরবানির পশু ত্রুটি মুক্ত হওয়া। মাশাআল্লাহ, সঠিক হয়েছে উত্তর। আমাদের আমির ভাই প্রায় 8টির মধ্যে 6টি উত্তরে মাশাআল্লাহ সঠিক দিয়েছেন। মাশাআল্লাহ। এবার আমাদের সেলিম ভাইয়ের কাছে যাবো। মাশাআল্লাহ, সেলিম ভাই কি অবস্থা আপনার? প্রস্তুত আপনি? কামাল ভাইয়ের কাছ থেকে নিলে সেটা সেলিম ভাই দিকে অনেক আগে থেকে ভয় পেয়ে যাচ্ছে। না, আসলে ভয় পাওয়ার কিছু নেই তেমনটা, আপনার থেকে আরো সহজ থেকে ইনশাআল্লাহ জি দেওয়ার চেষ্টা করবেন। জি সেলিম ভাই, জি আপনার থেকে প্রশ্ন করা হচ্ছে, দয়া করুন। পশুর প্রতি দয়া করুন। না, এর পরের শব্দটা আপনার থেকে বলতে হবে, এর আগে না, পশুর প্রতি না। আপনার সময় শেষ। দয়া করুন, দয়া করা হবে, একটা কথা আছে না? জি, এটা একটা হাদিস শরীফে রয়েছে। জি, প্রথম নাম্বারটা আপনি তো বললেন যে কুরবানির, হ্যাঁ এর পরের শব্দ মিলাতে হবে কুরবানি রিলেটেড আপনার, বা কুরবানি রিলেটেড না হলেও চলবে, চেষ্টা করার জন্য বলা হয়েছে, না হলেও চলবে, আপনার মত দিতে হলেও চলবে। জি জি, নামাজ বেহেশতের চাবি। মাশাআল্লাহ, এভাবে নামাজ ফরজ। সুবহানাল্লাহ, জি সঠিক হয়েছে। মিসওয়াক করার সুন্নাত। মাশাআল্লাহ। আপনার পাড়া মহল্লা পরিষ্কার রাখুন। মাশাআল্লাহ, জি সঠিক হয়েছে। 5 সেকেন্ডের মধ্যে বলে দিয়েছেন। জি, অভিজ্ঞ কষাই। মাশাআল্লাহ, জি সঠিক হয়েছে। প্রায় আমরা একে অপরের মধ্যে এরকম সুযোগ থাকবে যে একবার যেটা বলেছে শুধু মনে থাকে, যদি খেয়াল রাখতে পারেন। জি, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। স্বাস্থ্যের জন্য ভালো, স্বাস্থ্যের যত্ন বা একটা অর্থবোধ শব্দ। মাশাআল্লাহ, জি সঠিক ধরা যেতে পারে। ত্রুটি যুক্ত হতে পারে, মুক্ত বলছে, আপনি যুক্ত বলতে পারেন। মাশাআল্লাহ, যে আমাদের সেলিম ভাইয়েরও 8টি থেকে 7টি উত্তর সঠিক হয়েছে, আরেকটি যেটা 5টায় মাশাআল্লাহ এটা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল, যার কারণে মাইনাস ধরা যাচ্ছে। যাক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। বইয়ে কিছু নাই তেমনটা, যেটা আপনি কামাল হুজুরের কাছে আসবো। হুজুর আপনি প্রস্তুত তো? মাশাআল্লাহ, আপনার তো কি বা বলবো। মাশাআল্লাহ, আপনার থেকে একটা আলাদা ইউনিক ধরা যায়, আপনার থেকে রিসালার নাম ধরা হবে। সবগুলো রিসালার নাম বলবো আপনাকে, আমি প্রত্যেকটা রিসালার অর্ধেক নাম বলবো, বাকি অর্ধেক আপনি বলবেন। আশা করি এটা আপনাকে সহযোগিতা আমি করছি, আশা করি সহজ হবে। এটা সহজ হবে। জি। ধৈর্যশীল, মাশাআল্লাহ, সঠিক হয়েছে। আপনাদের মধ্যে যদি কেউ যদি পারে থাকেন একটা হাত তুলবেন জাস্ট, বা মদিনা বলবেন আমাকে। জি মাশাআল্লাহ, 5 সেকেন্ডে হুজুর না পারলে তারপর। জি একটু বড় করে বলবেন ইনশাআল্লাহ দর্শকদের জন্য। শীতকাল সম্পর্কিত রিসালা না, 5 সেকেন্ড আপনার সময় শেষ। শীতকাল সম্পর্কিত চমৎকার তত্ত্ব। মাশাআল্লাহ, জি। আরেকটি প্রশ্ন করা হচ্ছে, হুইসেল বাজানো কেমন? বাজানোর বিধান। মাশাআল্লাহ, জি সঠিক ধরতে পারে। প্রায় 2টির মধ্যে একটু তো সঠিক দিয়েছেন। মাশাআল্লাহ। হাফিজে মিল্লাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হাফিজে মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি কেরামত। 5 সেকেন্ড আপনার সময় শেষ। এর শান, সুবহানাল্লাহ, কিন্তু কেরামত শানের মধ্যে চলে আসে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওই নামটা পিওর ছাড়ছিলাম আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ, এটাও সঠিক ধরতে পারে, কেননা কেরামতের শান বলতে গেলে কেরামত এগুলো চলে আসে। মাশাআল্লাহ, জি।
আরেকটি প্রশ্ন, যেহেতু এখানে যেটা নির্দিষ্ট নাম এটা বলা যাবে তো কথা আছে, তারপরে কিন্তু আমরা সাপোর্ট ছাড় দিচ্ছি, আপনাকেও চাপ দেওয়া হয়েছিল, কিন্তু এভাবে কিন্তু হুজুরকে কিন্তু কড়াকড়ি করে দিলে হবে না। যাক, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। জি, পরের প্রশ্ন, হজের সফরের কি তথ্য বলি? 5 আপনার সময় শেষ। হজের সফর আরাকা রুকন মনে হয় না, যার কয়েক সেকেন্ড আপনাকে সময় দিতে পারেন, আপনারা এটাকে ট্রাইড ধরা হবে না, এমনি একটু সময় দিচ্ছে আপনাকে। হজের সফরের বিভিন্ন সতর্কতা একটা মাশাআল্লাহ রিসার্চ রয়েছে, খুব সুন্দর এটা। এরপর একটি হচ্ছে তাও ফসলের কাবা সম্পর্কিত মনোমুগ্ধকর তত্ত্ব। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, হুজুর মাশাআল্লাহ অনেকগুলাই সঠিক উত্তর দিচ্ছেন, এগুলো কিন্তু হুজুরদের দিকে একটু কঠিন টাইপের বলতে গেলে। এরপর এগুলোকে তো আমি প্রায় নতুন রিসালাগুলো একটু ধরা হয়েছে, এগুলো পুরনো, এগুলো না। জি, লাস্ট কোশ্চেন আমার হুজুরের কাছে, কোন দোয়া মকবুল, কোন দোয়া না করা উচিত? মকবুল সেটার উপর রিসালা নেই, কোন দোয়া না করা উচিত এরকম রিসালা রয়েছে। মাশাআল্লাহ, আমার হুজুর প্রায় 8টির মধ্যে প্রায় 5-6টির মতো মাশাআল্লাহ উত্তর দিয়েছে, 2টি হয়তো হয়নি। যাক, আল্লাহ তাআলা কবুল করে, চেষ্টা করেছে কিন্তু, এবং এগুলো কিন্তু একটু নতুন রিসালার নাম ছিল, আমি এগুলো না তুলে ধরার কাম ছিল, এগুলাই দর্শকরা না। আসলে আমি কিন্তু রিসালার নাম পুরোপুরি কোনো বলছি এরকমই নাই, প্রায় আমি 100-এর মধ্যে 67+ আমি কোশ্চেন বলেও দিয়েছি, জাস্ট 40% ছিল। চেষ্টা করেছে মাশাআল্লাহ। এখন হবে আমাদের সকল মুবাল্লিগদেরকে নিয়ে একসাথে থাকবেন, যিনি মাশাআল্লাহ প্রস্তুত থাকবেন তিনি মদিনা বলে আমাকে অ্যালার্ট করবেন, জি মদিনা বলবেন, ইনশাআল্লাহ আমি তার কাছে যাব। তো তারও বলার সময় থাকবে, মদিনা বলার পর সময় থাকবে, 5 সেকেন্ড সময় আপনাদের কাছে থাকবে, বা আমি প্রশ্ন করা থেকে 5 সেকেন্ড সময় থাকবে আপনাদের হাতে, ঠিক আছে? জি, আবার এটা হচ্ছে একটু বাক্য আকারে, বা শুধু একটা এগুলো যা ছিল আগে শব্দ, আমি একটা পুরা যেমন একটা হাদিস শরীফ হতে পারে, বা কোনো একটা কিছু হতে পারে, বাক্যের অর্ধেক আমি বলবো আর অর্ধেক বাকিরা আপনারা বলবেন। জি, এরকমই হতে পারে। জি, শব্দ আসতে পারে এর মধ্যে, মাশাআল্লাহ। জি, প্রস্তুত তো আপনারা? জি, টানা 5 সময় শেষ। টানা হেচড়া, আমরা আপনারা কুরবানি পশুকে টানা হেচড়া করবেন না, যেন সে এটা নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে মানে কুরবানি না, আপনাদের বলেছি যে চেষ্টা করা হবে কুরবানি রিলেটেড না হলে তার বাইরে থেকেও বলা যাবে। জি, মাশাআল্লাহ। জি, পরেরটা এটাও কুরবানি রিলেটেড বলা যেতে পারে, 4টি বা 3টি রগ কাটা যাওয়া। মাশাআল্লাহ, হুজুরের উত্তর সঠিক ধরা আছে, কিন্তু মদিনা বলে হাত তুলবেন, মাশাআল্লাহ। যাক, হুজুর মদিনা বলে হাত তুলে বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা আপত্তি নিব। যাক, সঠিক ধরা যাচ্ছে আমির ভাইয়ের একটি। এরপর কুরবানি পশু মুতা তাজা হওয়া উচিত। আচ্ছা, এটাও রাইট ধরা যেতে পারে। আর হুজুর মাশাআল্লাহ, এটাও রাইট হুজুরের। জি হুজুর, কোরবানির পশুর অর্থাৎ নির্দিষ্ট বয়স হওয়া দরকার। আচ্ছা, মাশাআল্লাহ, এটাও সঠিক ধরা যাচ্ছে। এভাবে কুরবানি পশু নিজ হাতে জবাই করা উচিত, এটাও সুন্নাতে মুবারাকা রয়েছে। কারণ এটা বলার উদ্দেশ্য হচ্ছে, কারণ আমরা বর্তমান সময়ে দেখা যায় বয়সের ক্ষেত্রে আমরা এটা কি করি না, কারণ শরীয়তে যেটা বিধান কি করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, উট হলে 5 বছর, গরু এবং মহিষ হলে 2 বছর, ছাগল হলে 1 বছর। এখন বর্তমানে যে ছোট ছোট গরুগুলি বা 40,000, যে 50,000, 60,000 টাকাও যে কিনা হচ্ছে, আসলে কি এটা 2 বছর হয়েছে কিনা আমাদের এটা অবশ্যই খেয়াল রাখা। কারণ এটা যদি 2 বছর, অনেক বড় গরু দেখা যায় 2 বছর হয় না, 2 বছর না হলে তো এটা কুরবানি ওয়াজিব আদায় হবে না। কথাটা ঘুরে ফিরে চলে আসছে যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করবে সেই বয়সটা দেখবে, আর যে লোকের দেখানোর জন্য বা মাংসের জন্য করবে সেটা খেয়াল রাখে। অনেক সময় দেখা যায় বলার পরেও করে না। জি, এটা আমাদের প্র্যাকটিক্যাল মানে ওনাদের এটা বলার পরেও করতেছেন, মানে আমাদের কিনে ফেলতেছে ছোট করে। আমাদের মানুষকে তো হয়ে গেছে, মানে আমরা কুরবানি দিচ্ছি, কুরবানি দিলে হয়ে যাচ্ছে। না, অবশ্যই আহকামগুলো মহল্লার এলাকার আপনার খবর থাকবে না, এটা আমাদের অবশ্যই আহকামগুলা। মসজিদের খতিব সাহেবের কাছে আমি যাই, ইমামের কাছে আমি যাই, হুজুর আমার কি কি মাসালা দেখা দরকার, আমার থেকে অবশ্যই জানা উচিত এগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুক। যখন হুজুররা বলেছে, তো এই রিসালাটা আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, www.dawatislami.net এ পাবেন। সব মাসালা মাসাইল কুরবান রিলেটেড এই রিসালার মধ্যে রয়েছে। জি, হুজুরদের কাছে লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে চুরিকে প্রথমে আমি হুজুর আত্মর কামাল থেকে তো একটি কোয়েশ্চেন উত্তর নেবেন, সেটা প্রথমে আমি হুজুর। কুরবানির আগে চুরিকে ধার দেওয়া উচিত। আচ্ছা, মাশাআল্লাহ, আমার হুজুর। এটা একটু হতে পারে চুরিকে ছাগল থেকে লুকিয়ে দাঁড় করুন, এটা মাশাআল্লাহ, দুজনেরই উত্তর সঠিক দিয়েছে এবং দুজনেরই কিন্তু উত্তর খুব ইউনিক ছিল। মাশাআল্লাহ, হুজুর বলেছে চুরিকে ভালো অবশ্যই দাঁত দেওয়া উচিত, কেননা এটা অবশ্যই আহকামের মধ্যে রয়েছে, এবং চুরিকে যখন কুরবানির পশু আপনি জবাই করবেন তার আগে তার থেকে এগুলা দূরে সরিয়ে রাখা উচিত।
মাশাআল্লাহ, আমাদের কিন্তু তিনজনের মধ্যে যদি কাউকে জয়ী বলে তাহলে কিন্তু আজকে আমাদের আমির ভাই মাশাআল্লাহ 3টির উত্তর সঠিক দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, সকল মুআল্লিকে কবুল করুক। মাশাআল্লাহ চেষ্টা করেছে কামাল হুজুরও, আমাদের সেলিম হুজুরও মাশাআল্লাহ। তো আসলে এগুলা হচ্ছে কুরবানি রিলেটেড কিছু ইলমে দ্বীন শিকার কিছু পদ্ধতি বা সেগমেন্ট আকারে আপনাদের কাছে তুলে ধরা, প্রিয় দর্শক। তো আমরা নিজেরাও এই ইলমে দ্বীন নিজেও শরীক হই, শিখি, অপরকেও শেখার নেকির দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আমির ভাইয়ের কাছে যাবো। মাশাআল্লাহ, আমাদের নাতুল হোসেন ইসলামী ভাই এসেছেন, অনেক দর্শক আমাদের অনুরোধ করছেন নাতের জন্য। আমির ভাই জি আপনার কাছে আসবো আমাদেরকে দর্শকের অনুরোধগুলো পূরণ করার জন্য। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله वो जो न थे तो कुछ न था, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान है। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। শামার যেতে প্রিয় নবীর শহরে, মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরাই জানি এই অদমের আশার প্রহর, কোন দিন ফুরাই জানি এই অদমের আশার প্রহর। মক্কার মরুভূমির যদি হতাম বালিকণা, মক্কার মরুভূমির যদি হতাম বালিকণা, চলতেন মরুর রবি কবু সেই বালির ওপর, চলতেন মরুর রবি কবু তো সেই বালির ওপর, মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, কোন দিন
নাই মোর যাওয়ার খবর, এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর। বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে, বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে। কোন দিন পাবো রেহাই, যাব ছুটে আরব শহর। কোন দিন পাবো রেহাই, যাব ছুটে আরব শহর। হে মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর। কোন দিন ফুরাই জানি এই অধমের আশার প্রহর। সাল্লু আলাল হাবিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। চেষ্টা করেছি আপনাদের অনুরোধগুলো পূরণ করার জন্য, তো যত সম্ভব আপনারা মাশাআল্লাহ আমাদেরকে সঙ্গ দিয়েছেন, কল করে SMS করে শুকরিয়া জ্ঞাপন করছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এমনকি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আজকের এই আলোচনার মধ্যে শুনেছি নিজেও আমল করব, অপর কাছে পৌঁছে দেবো আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যাপারে। যা কিছু শুনেছি ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি মোতাবেক হয় এবং আমার পছন্দ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। চেষ্টা করে নিজের পছন্দ তো অবশ্যই অনুযায়ী জীবনযাপন করবো, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যেখানে আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে যেখানে অপর উপকার করলে মুসলমানের মন খুশি করার সৌভাগ্য নসিব হয়, সেরকম ক্ষেত্রে নিজের পছন্দ কুরবানি দেওয়া, সেই মানসিকতা তৈরি করি। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনে তার উপর নিজেও আমল করে অপর কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে।